আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা আমাকে 5টি মিনিট সময় দাও। গণিতে তোমাদের প্রাথমিক ধারণা অবশ্যই থাকতে হবে। চলো আমরা শুরু করি। দেখো, রাশি, 1 নম্বরে রাশি। রাশি কি? রাশি সহজ কথায় আমরা বুঝি যে রাশি হচ্ছে 2a প্লাস 2b, অর্থাৎ এই যে এগুলো প্রত্যেকটি এক একটা রাশি। এইগুলো প্রত্যেকটি একটা একটা রাশি। যা কিছু লেখো বীজগণিতে, মোট কথা যা কিছু লেখো সবই রাশি। এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মানে যা কিছু লেখো, এই প্রত্যেকটি এক একটা কি রাশি। বুঝতে পেরেছ? এগুলাকে রাশি বলে। সহজ কথায় বলি, প্রতীক। প্রতীক বলতে কি বুঝো? প্রতীক হচ্ছে, যেমন আমরা পাটিগণিত করেছি, প্রতীক হচ্ছে কি 1 2 3 4 লিখছি, কিন্তু বীজগণিতে কি 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা কি প্রতীক। যেমন 1 2 3 4 5 6 9, এগুলো হলো প্রতীক। এবার চলক। চলকটা কি? বীজগণিতে অক্ষর প্রতীককে চলক বলে। অক্ষর প্রতীক বুঝো? যেমন এ বি সি ডি ই এফ জি, কয়টা অক্ষর আছে? 26টি অক্ষর। প্রত্যেকটা অক্ষরেই তুমি ব্যবহার করতে পারবে। মূলত বীজগণিতে আমরা এ বি সি ডি ব্যবহার করি, এক্স ওয়াই জেড এইগুলাই ব্যবহার করি, অথবা বড় ক্লাসে গেলে তোমরা পিইউ এবং কিউ এইগুলাই ব্যবহার করবে। তাহলে এগুলাকে কি বলে? অক্ষর প্রতীক বলে। তারপরে প্রক্রিয়া চিহ্ন কি? প্রক্রিয়া চিহ্ন যেমন এটাকে কি বলে? বীজগণিত, পাটিগণিতের ভাষায় যোগ, কিন্তু বীজগণিতে প্লাস। এটা কি? বিয়োগ, বীজগণিতে মাইনাস। এটা কি? এটাকে মাল্টিপ্লিকেশন বলে, ইনটু বলে। আর এই যে একটা ডট দিছি, এটাকেও কিন্তু ইনটু বলে। বীজগণিতের ভাষায় এটাকেও কি ইনটু বলে। এটাও দিতে পারো, এটাও দিতে পারো। এটাও গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন। ইংলিশে বলে ইনটু। আর এটা ভাগ, ইংলিশে কি বলে? বীজগণিতের ভাষায় ডিভিশন। পদ কি? পদ সহজ ভাষায় বুঝি যে যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন দ্বারা কি সংযোগ করে। যেমন 2 এর সাথে 2b কিভাবে সংযোগ করছে? এক একটা পদ। এই যখন নাকি এই সংযোগ থাকবে, 2a যোগ 2b যোগ 2c, এগুলো এক একটির পদ। এটা একটার পদ। এখানে শুধু তোমরা সংজ্ঞাটা মুখস্থ করে নিবে, আমি শুধু তোমাদের বুঝিয়ে দেব। এবার আসো সহগ। কোনো একপদী রাশিতে চলকের সাথে কোনো সংখ্যার গুণক সংখ্যাকে সহগ হিসাবে থাকে। গুণক বুঝো? মানে যেটা গুণ করবা, যে অর্থাৎ এর সাথে 2 কি গুণ অবস্থায় আছে। বুঝতে পেরেছ? এর সাথে 2 কি গুণ অবস্থায় আছে। তাহলে কি সহগ মানে হলো যে একপদী রাশির সাথে এর সাথে 2 কি গুণ অবস্থায় আছে, এটাকেই সহগ বলে। যেমন এক্স এর সহগ কোনটি? 3, তাই না? 3 সাথে এক্স কি গুণ অবস্থায় আছে না? তাহলে এক্স এর সহগ 3। ওয়াই এর সহগ কি? 10। ওয়াই এর সহগ 10। 20 জেড, এখানে কি জেড এর সহগ কি? 20, তাই না? জেড এর সহগ কি? 20। বুঝতে পেরেছ? যেটা গুণ অবস্থায় থাকে সেটাই হচ্ছে সহগ। এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ 10, জেড এর সহগ 20। সূচক এখানে কি আছে? এ যোগ এ, এর সাথে এ যোগ করবার কইছে। তাইলে এ যোগ এ, অর্থাৎ এখানে কয়টা এ বলো তো? একটা এ, তাই না? এখানে একটা এ, এখানেও একটা এ। এই এক কিন্তু লেখা যাবে না, এই এক লেখা যাবে না। তাহলে কি করতে হবে? যে শুধু এই একটা লেখা যাবে না। তাইলে এখানে একটা এ, এখানে একটা এ যোগ করলে কত এ? 2a। তাহলে 1a যোগ 1a সমান 2a। এবার দেখো, এখানে 2x যোগ 1x লিখে দিলাম, এখানে 1x লিখে দিলাম বোঝার স্বার্থে। তোমরা কিন্তু এখানে 1x লিখবে না, 1x লিখবে না। তাইলে কি 2x যোগ 1x যোগ 1x কত হয়? এখানে 2টা x, এখানে একটা x, এখানে তাইলে 4x। এখন বুঝতে পেরেছ? বুঝো নাই? আবার বলছি, এনে 2x, এনে একটা x, এনে একটা x। তাহলে 2x এর লগে একটা x যোগ করলে 3x, আর একটা x যোগ করলে 4x, টোটাল 4x। ক্লিয়ার? এরপরে দেখো, এখানে এর উপরে কত আছে? কোনো কিছু না থাকলে 1 ধরতে হবে। এখানে কোনো কিছু না থাকলে 1 ধরতে হবে। গুণের সময় পাওয়ারগুলা এখানে এই উপরে যেটা থাকে এটাকে পাওয়ার বলে। এই যে দেখো, এর উপরে 2 আছে, এর উপরে 2 আছে, এটাকে পাওয়ার বলে। এর উপরে 10 আছে, এর উপরে 5 আছে, এটাকে কি পাওয়ার বলে। তাইলে এর উপরে 1 আছে গুণন এর উপরে 1 আছে, তাইলে পাওয়ারগুলা গুণের সময় হবে যোগ, ভাগের সময় হবে বিয়োগ। গুণের সময় হবে পাওয়ারগুলা যোগ, ভাগের সময় হবে বিয়োগ। এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে। তাইলে গুণের সময় যদি পাওয়ারগুলো যোগ হয়, এখানে একটা এ লিখবো।
এখানে কমন নিব, এখান থেকে কমন নিব, সবসময় এখান থেকে কমন নিব। তাহলে একটা এ লিখলাম। এখানে পাওয়ারগুলা গুণের সময় বলছে যোগ, তাহলে 1 আর যোগ করলে 2। এখানে কি ভাষায় কী বলে যে এ স্কোয়ার, এখানে 2 বলা যাবে না, A2 কিন্তু বলা যাবে না, এখানে হবে এ স্কোয়ার। এবার এ স্কোয়ার গুণন এ স্কোয়ার, তাহলে এটা কি এই এ আর এই এ এখানে লিখব। তাহলে পাওয়ারগুলো কি হবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ, এখানে পাওয়ার যোগ হলে 2 and 2 যোগ করলে 4, তাহলে এ পাওয়ার 4, এ পাওয়ার 4। এবার ভাগ শিখব আমি। ভাগ কিভাবে, ভাগের সময় কিচ্ছুই না, পাওয়ার বিয়োগ। তাহলে এই একটা লিখলাম, একটার মধ্যে একটা লিখলাম, ভাগের সময় পাওয়ার বিয়োগ, 10-এর থেকে 5 বিয়োগ করে 5 লিখে দিলাম। তাহলে এ পাওয়ার 10 ডিভিশন এ পাওয়ার 5 সমান সমান কত হবে, আমরা বলছি যে পাওয়ারগুলা বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ারগুলা বিয়োগ হবে, তাইলে A5।